তোমরা দেখো এটা একটা হাই ভোল্টেজ ডিসি সোর্স, যে প্রায় 5 কিলো ভোল্ট মানে 5 ইন্টু 1000 এত ভোল্টেজ ডিফারেন্স তৈরি করতে পারে এই নেগেটিভ আর পজিটিভ দুটো টার্মিনালে। এই দুটো টার্মিনালে আমি দুই প্রান্তে কি করেছি, একটা নিয়ন একটা ডিসচার্জ টিউব রেখেছি। যত আমি ভোল্টেজ ডিফারেন্স বাড়াবো তত দেখো এই টিউবটার মাঝখানে আমাদের লাইটের ব্রাইটনেসটা কি হয়, এবং ডিসপ্লে লক্ষ্য করবে দেখো যত ভোল্টেজ বাড়াবো এখানে ভোল্টেজটা বেশি আপসো হবে। দেখো কি হচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি, আমি সব খাচ্ছি কিন্তু বেশি ভোল্টেজে। দেখতে পাচ্ছ ভোল্টেজ বাড়লে কি হচ্ছে। এবার আমি লাইটটা অফ করে দেখাই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এবার লাইট অফ করে দিয়েছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ এটা কেন হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করছি। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারটা দেখেছো, মানে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1 তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, আগের লেকচারটা আগে দেখবে, দেন আজকে যে লেকচার 2 যেটা পড়াচ্ছি ওটা দেখার পর এটা তোমরা দেখবে। আচ্ছা, এই লেকচারে কি আছে দেখা যাক। ফার্স্ট শুরু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, যাকে ইংলিশে বলছি আমরা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা কি? তো মনে কর ব্যাপারটা এরকমই, আমি একটা নর্মাল একটা এক্সাম্পল দিই। আমাকে কজন চেনে? আমার বাড়ির আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে আমাকে চেনে, আর কেউ আমাকে চেনে না। তাহলে এই 2 কিলোমিটারটা হচ্ছে আমার ফিল্ড, আমার ক্ষেত্র। এবার মনে কর একটা হিরো বা একটা হিরোইন, তাকে কিন্তু অনেক দূর পর্যন্ত লোকেরা চেনে, মানে তার ফিল্ডটা কিন্তু অনেকটা বেশি। তাহলে আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের কথা আমি কি বলতে চাইছি দেখো। মনে কর আমি একটা প্লাস চার্জ নিয়েছি, হ্যাঁ না হতে পারে আমি মাইনাস চার্জ নিতে পারি, কোন রেস্ট্রিকশন নেই বাবু। প্লাসও নিতে পারো বাবু, তুমি মাইনাসও নিতে পারো, তুমি যে কোনো চার্জ নিতে পারো। আমি আমি একটা প্লাস চার্জ নিলাম, আমি এখানে একটা মাইনাসও নিতে পারি, যা ইচ্ছে নিতে পারি, ঠিক আছে মাইনাস নিচ্ছি, একটা মাইনাস কিউ চার্জ নিয়েছি। আমি আর একটা চার্জ আমি এখানে নিয়ে এলাম, হতে পারে সে নেগেটিভ, হতে পারে সে পজিটিভ। আমি এদিকে নিয়ে এলাম, দেখলাম এই চার্জ, ধরো চার্জটা আমি এখানে রাখলাম, দেখলাম এই চার্জ ওকে কিছু টানছেও না ঠেলছেও না, মানে ভালোবাসছে না দূরে ঠেলে দিচ্ছে না, মানে সে কোনো ফোর্স ফিল করছে না। আরো কাছে নিয়ে এলাম, করছে না, আরো কাছে নিয়ে এলাম, করছে না, আরো কাছে নিয়ে এলাম, করছে না, এখানে নিয়ে এলাম, ব্যাস এই চার্জ দ্বারা আগে যে চার্জটাকে আমি নিয়ে এলাম তাকে টানতে বা ঠেলতে শুরু করলো। তাহলে আমি কি বলতে চাইছি, মনে কর এখানে একটা প্লাস চার্জ আছে বা একটা মাইনাস চার্জ আছে। আমি এই পয়েন্টে আমি একটা চার্জ নিয়ে এলাম, আরো কাছে নিচ্ছি, এবার টানতে বা ঠেলতে শুরু করলো। যদি সমধর্মী হয় তাহলে ঠেলবে, মানে রিপালশন হবে, আর যদি বিপরীতধর্মী হয় অ্যাট্রাকশন হবে। তাহলে এইটাকে রেডিয়াস নিয়ে যদি আমি একটা স্ফিয়ার ড্র করি, একটা গোলক আমি যদি অঙ্কন করি, সেটা হবে এখানে যে চার্জ রেখেছিলাম সেই চার্জের ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই মাইনাস কিউ চার্জের জন্য আমি যে এই রিজিয়নটা দেখিয়েছি, কোনটা বাবু? আমি যে এই রিজিয়নটা দেখিয়েছি, এই রিজিয়ন দেখেছি, এর মধ্যে যদি অন্য কোনো চার্জ যদি আনা হয়, সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। যদি সমধর্মী হয় বিকর্ষণ হবে বা রিপালশন, আর যদি আমাদের মানে বিপরীতধর্মী হয় তাহলে কি করবে, আকর্ষণ হবে। তাহলে এটাই হবে এই মানে এই যে অঞ্চলটা হবে এই মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জের হতে পারে, মাইনাস চার্জের জন্য হতে পারে। তাহলে কি বললাম, ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জের হতে পারে, মাইনাস চার্জের জন্য হতে পারে। তাই আমি লিখে দিয়েছি, দেখো তড়িৎ ক্ষেত্র এইরূপ ক্ষেত্র যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধানকে আনলে আকর্ষণ বা বিকর্ষণ বল করবে, মানে অনুভব করবে। ওই ক্ষেত্রে বাইরে গেলে কোনো আকর্ষণ বিকর্ষণ বল করবে না, মানে ওর বাইরে গেলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল করবে না। তাকে
ওই আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়। মানে যে আধানটা রেখেছি আমি তারই তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে সবাই লিখে নাও, তড়িৎ ক্ষেত্র প্লাস চার্জের জন্য হতে পারে, নেগেটিভ চার্জের জন্য হতে পারে। যে ভাষায় পারো সেই ভাষায় তোমরা নোট ডাউন করো যে ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জ জন্য হতে পারে, মাইনাস চার্জ জন্য হতে পারে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা একটা ছোট্ট অঞ্চল। এটা প্র্যাকটিক্যালি সত্যি খুব ছোট হয়, তবে এই চার্জের মান যদি খুব বেশি হয় তার ক্ষেত্রটা তত বেশি হয়। কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় আগের লেকচারে আমি বলেছি যে কুলম্বস লয়ে এফ প্রপোর্শনাল আর স্কোয়ার, এফ এর মান 0 হবে অ্যাট আর ইকুয়ালস টু ইনফাইনাইট। মানে একটা চার্জের, কারণ 1/ইনফাইনাইট স্কোয়ার মানে ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে কত? 0। তাহলে একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। এটা কি ম্যাথমেটিক্সের ভাষায়, কিন্তু বাস্তবে সেরকম হয় না, একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আর ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু একটা 3 ডাইমেনশন। ইলেকট্রিক ফিল্ডটা কি বললাম? একটা হচ্ছে 3 ডাইমেনশন। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এই পয়েন্টটা সবাই হাইলাইট করেছো। ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জের জন্য হতে পারে, মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হতে পারে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে নেক্সট তড়িৎ প্রাবল্য, যাকে বলছি ইন্টেন্সিটি অফ এন ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মাপার একটা প্যারামিটার। বলবেন স্যার প্যারামিটার কি? তুমি পড়াশোনা করছো, তুমি সারা বছর পড়লে, তোর বন্ধুও পড়লো, কে কত ভালো পড়েছে তার মাপার প্যারামিটার কি? এক্সাম, মার্কশিট। সেরকমই ইলেকট্রিক ফিল্ড মাপার প্যারামিটার হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি কাকে বলবো? ইলেকট্রিক ইন্টেন্সিটি কাকে বলবো? না, আমি বলছি মনে করো এইটা একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কার জন্য? প্লাস মাইনাস যে কোনো চার্জের জন্য হতে পারে, হ্যাঁ হতে পারে। আমি মাইনাস কিউ চার্জ রেখেছি। আমি এর কোনো একটা পয়েন্টে, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, কোনো একটা স্থির পয়েন্টে আমি ইলেকট্রিক কি বার করতে চাই? ইন্টেন্সিটি বার করতে চাই। ধরো মনে করো এই পয়েন্টে আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করতে চাই। তাহলে যে পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করব সেই পয়েন্টে অতি অবশ্যই একটা প্লাস চার্জ রাখতেই হবে, প্লাস চার্জ রাখতেই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জের জন্য হতেও পারে, মাইনাস চার্জের হতে পারে, কিন্তু 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 ইলেকট্রিক ইন্টেন্সিটি এটা কিন্তু হবে কার জন্য? না, ইলেকট্রিক ইন্টেন্সিটি হবে কিন্তু আমাদের প্লাস চার্জ রাখতে হবে। মানে যে পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করব সেই পয়েন্ট আমি কি চার্জ রাখবো? প্লাস চার্জ রাখবো। এবং প্লাস চার্জের নেচার কি? না টেস্ট চার্জ, যাকে বলে পরীক্ষক, মানে পরীক্ষক আধান, পরীক্ষিত আধান। এই টেস্ট চার্জ কথার অর্থ কি? দেখবি আমাদের ক্লাসে, প্রতিটা ক্লাসে কোনো না কোনো একটা বন্ধু পাওয়া যায় যাকে সবাই মিলে তার পেছনে লাগে। এটা একদম উচিত নয়, পরের দিন থেকে একদম কেউ করবে না। না করবো না স্যার, করবো না। এবার ওই বন্ধুটা কিন্তু কাউকে কিছু বলে না, সবাই ওকে ওর পেছনেই লাগে, কিন্তু ও কাউকে কিছু বলে না। মানে ওকে আমি বলবো টেস্ট বয়। মানে আমি এমন একটা চার্জ নেব, এমন একটা চার্জ নিলাম, প্লাস তো নিতেই হবে আমাকে। এই কিউ এর নিচে জিরোকে কিউ নট বলে, এই প্লাস কিউ নট চার্জ নিলাম, এ হচ্ছে টেস্ট চার্জ। মানে এ কাউকে টানতে জানে না, এ কাউকে ঠেলতে জানে না। এই চার্জকে সবাই টানবে, না হলে ঠেলবে, সবাই ভালোবাসবে, নালে সবাই দূরে ঠেলে দেবে।
এইরকম চার্জকে বলা হয় টেস্ট চার্জ। এরকম বাস্তবে নেই, এটা আমাকে কি করতে হবে? অ্যাজিউম করতে হবে। এটা আমাকে কি করতে হবে? অ্যাজিউম করতে হবে। ফিল নিতে পারছো? হ্যাঁ স্যার, আমি ফিল নিতে পারছি। তাহলে তাহলে এই চার্জ, এই মাইনাস কিউ চার্জ, তাহলে প্লাস কিউ চার্জকে কি করছে না এই দিকে অ্যাট্রাকশন করছে। মনে করো এফ ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে একটা পজিটিভ টেস্ট চার্জ নিতে হবে, টেস্ট চার্জ নিতে হবে। তাহলে আমি দেখলাম প্লাস কিউ নট টেস্ট চার্জের উপর ফোর্সটা হচ্ছে এফ, তাহলে প্লাস ওয়ান চার্জের উপর ফোর্স কত? এফ বাই কিউ নট। একেই বলবো আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি, একেই বলবো আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি। তাহলে ই ইকুয়ালস টু এফ কখন হবে? যখন কিউ নট ইকুয়ালস টু প্লাস ওয়ান। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে রাখলে যে পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স অর রিপালসিভ ফোর্স, যদি এটা প্লাস হয় এই প্লাসকে রিপালশন করবে, যদি মাইনাস হয় এই চার্জকে অ্যাট্রাকশন করবে। তাহলে যে পরিমাণ অ্যাট্রাকশন বা রিপালশন করবে সেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের ভ্যালু ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান। ওই পয়েন্ট বলছি কেন বাবু? পয়েন্টটা যদি সরে যায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু সরে যাবে। তাহলে পয়েন্ট চার্জটা যদি সরে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে? বদলে যাবে। কারণ আমরা জানি এফ প্রপোর্শনাল 1/r², ওই জন্য ওই পয়েন্টে কথা বলছি। তাহলে আমি কি বললাম? আমি এটাই বললাম যে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ রাখলে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের সঙ্গে কি হবে না সমান হবে। একদম ঠিক, আমি তাই লিখে দিয়েছি। দেখো, দ্য ইন্টেন্সিটি অর দ্য স্ট্রেংথ অফ এন ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ইন্টেন্সিটি বলছে, একই জিনিস বলছে। At any point in the field is force experienced by unit positive test charge placed at that point. আমি যেটা বললাম সেটাই বলছি যে তড়িৎ ক্ষেত্রে কোন একটা পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জ রাখলে যে পরিমাণ ফোর্স দিয়ে অ্যাট্রাকশন বা রিপালশন হবে সেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের ভ্যালু ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির সঙ্গে কি হবে? সমান হবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তাহলে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি বার করতে গেলে কি রাখতে হবে? আমাকে প্লাস ওয়ান টেস্ট চার্জ রাখতে হবে। প্লাস ওয়ান টেস্ট চার্জ, টেস্ট চার্জ বলে কিছু হয় না, এটা অ্যাজিউম করো, এটা অ্যাজিউম করো। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার তোমরা দেখো ই ইকুয়ালস টু আমরা কি পেয়েছি না ই ইকুয়ালস টু পেলাম আমরা এফ বাই কিউ নট। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এফ ফোর্স ভেক্টর কোয়ান্টিটি যার ভ্যালু আছে, ডাইরেকশন আছে, বাট চার্জ শুধু ভ্যালু আছে, শুধু ভ্যালু আছে। তাহলে আমি বলবো যে এ যদি ভেক্টর, ইলেকট্রিক ইন্টেন্সিটিও কি একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি আমরা কি বলেছি? এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডাইরেকশন কোন দিকে হবে? না ডাইরেকশন হবে এই যে প্লাস এই মাইনাস এদিকে টেনেছে, তাহলে ফোর্সের দিক এইদিকে, তাহলে ইন্টেন্সিটি দিক এদিকে। যদি এটা প্লাস হতো তাহলে এ তো প্লাস হতেই হবে, তাহলে এই প্লাসকে রিপালশন করতো, তাহলে ফোর্সের দিক যদি এদিকে হতো মানে টেস্ট চার্জ যেদিকে ফোর্স ফিল করবে ইন্টেন্সিটি ডাইরেকশন সেই দিকেই হবে। ঠিক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ফোর্স ইকুয়ালস টু কত হবে না ইন্টেন্সিটি ইনটু চার্জ। তাহলে ফোর্স ইকুয়ালস টু হবে ইন্টেন্সিটি ইনটু চার্জ। তাহলে আমি যদি
কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জকে যদি রাখি তাহলে সেই চার্জ ফোর্স ফিল করবে, ফোর্স ফিল করে সে কোনো একটা চার্জের দিকে এগিয়ে আসবে, মানে ভালোবাসা যদি পায় এগিয়ে আসবে, মানে বিপরীতধর্মী চার্জ যদি হয় সে এগিয়ে আসবে, আর যদি ভালোবাসা না পায়, যদি বিপরীতধর্মী চার্জ হয়, মানে লাইকস মানে মানে কি বলবো, আমি বলছি অপোজিট চার্জ মানে প্লাস সরি সেম নেচার অফ চার্জ যদি হয় তাহলে কি হবে, রিপালশন হবে, তাহলে দূরে সরে যাবে। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক বলেছে। এর ইউনিটটা কি হবে? ইউনিট দেখো, এর ফোর্স বাই চার্জ, এর এসআই ইউনিট নিউটন পার কুলম। সিজিএস ইউনিট কি হবে না, সিজিএস ইউনিট হবে ডাইন পার স্ট্যাট কুলম। তাহলে এটা হচ্ছে সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক। একদম ঠিক স্যার, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, মানে না 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 আমি এসআই ইউনিটটা বলেছি, আমি সিজিএস ইউনিটটা বলেছি, আমি এখন রিলেশন করিনি, মানে এদের মধ্যে সর্বদা রিলেশন করা দরকার না, ঠিক সর্বদা রিলেশন করা দরকার না, এটা রিলেশন করছি। ঠিক আছে, একটা রিলেশন তৈরি করি। তাহলে আমি এসআই দিয়ে কি বললাম, 1 নিউটন পার কুলম, মানে কি রে বাবু, 1 নিউটন বাই 1 কুলম। তাহলে 1 নিউটন বাই 1 কুলম, তাহলে 10 টু দি পাওয়ার 5 টাইম বাই 1 কুলম, 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম। তাহলে এটা আসছে 3 into 10 to the power 4, তাহলে কি আসছে 9 পার স্ট্যাট কুলম। তাহলে 1 নিউটন পার কুলম সমান 1/3 into 10 to the power 4 ডাইন পার হচ্ছে স্ট্যাট কুলম। এটা হচ্ছে সিজিএস আর এসআই ইলেকট্রিসিটি কি, এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এবার ডাইমেনশন বার করতে হবে, মাত্রা দরকার, মাত্রা ডাইমেনশন। দেখো তোমরা ইকুয়ালস টু কি পেয়েছো না স্যার, আমরা ইকুয়ালস টু পেয়েছি এফ বাই কিউ নট। কিউ নট মানে কি, টেস্ট চার্জ, মানে চার্জই তো, হ্যাঁ স্যার চার্জ। ইন্টেন্সিটি ডাইমেনশন বার করো, ফোর্সের ডাইমেনশন কত, এম এল টি টু দি পাওয়ার -2, চার্জ মানে কত আই টি, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তোমরা আই এর জায়গায় এও লিখতে পারো, কোনো ভুল হবে না। আর ডাইমেনশন কোনোদিন মুখস্থ করা যায় না, লজিক্যালি বার করতে হবে, ফিল থাকলে লজিক্যালি আমরা বার করতে পারি। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক, আমরা এটা বুঝতে পেরেছি। এবার কি বলতে চাইছে বাবু, আচ্ছা বলছে ইলেকট্রন মুভিং অপোজিট ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি। খুব ভালো একটা কনসেপ্ট, খুব ভালো একটা কনসেপ্ট। কি বলছে দেখো, আমি এটা বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এই পয়েন্টে আমি 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 -100 চার্জ রাখলাম। কত রাখলাম বললাম, -100। ঠিক আমি এই পয়েন্টে আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করতে চাই। তাহলে আমি কি বললাম, ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করতে গেলে আমাকে অ্যাজিউম করতে হবে, কি অ্যাজিউম করতে হবে না, আমাকে অ্যাজিউম করতে হবে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ আছে। তাহলে এখানে একটি প্লাস চার্জ রাখলাম, সে কেমন চার্জ, টেস্ট চার্জ। সে কাউকে ভালোবাসতেও জানে না, সে কাউকে দূরে ঠেলে দিতে জানে না, তাকে সবাই ভালোবাসে বা তাকে সবাই দূরে ঠেলে দেয়। তাহলে এই মাইনাস এই প্লাসকে কি করবে, অ্যাট্রাকশন। তাহলে ইন্টেন্সিটি ডাইরেকশন কাজ করছে এইদিকে, মানে +1 থেকে
-100 এর দিকে একটা ইলেকট্রন রাখো। ইলেকট্রন কি নেগেটিভ, এটা নেগেটিভ রিপালশন। তাহলে ইলেকট্রন কোন দিকে মুভ করছে না ইন্টেন্সিটির অপোজিট ডাইরেকশনে মুভ করছে। মনে করো এই দিকে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড, আমি এখানে একটা ইলেকট্রন রেখে দিয়েছি, তাহলে ইলেকট্রন তো ফোর্স ফিল করবেই। কেন না ফোর্স ইকুয়ালস টু ইন্টেন্সিটি চার্জ। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে না ইন্টেন্সিটি অপোজিট ডাইরেকশনে চলে যাবে। অর্থাৎ ইন্টেন্সিটি যেদিকে কাজ করবে ইলেকট্রন সব সময় তার অপোজিট ডাইরেকশনে মুভ করবে। একদম ঠিক। এবার মনে করো আমি এখানে +100 চার্জ নিয়েছি, এই পয়েন্টে ইন্টেন্সিটি আমি বার করতে চাই। হ্যাঁ করো, প্রবলেম কি? কি করব আমি এক্ষুনি বলে এসেছি +1 চার্জ অ্যাজিউম করতে হবে। আমি এখানে একটা প্লাস রাখলাম, এই প্লাস রিপালশন। তাহলে এখানে একটা ইলেকট্রন রাখো, প্লাস মাইনাস অ্যাট্রাকশন। তাহলে ইলেকট্রন সব সময় ইন্টেন্সিটি অপোজিট ডাইরেকশনে মুভ করছে। তাহলে ইলেকট্রন যদি অপোজিট ডাইরেকশনে মুভ করে কার ইন্টেন্সিটি, তাহলে প্লাস চার্জ কোন দিকে মুভ করবে। ঠিক আছে, আমি এখানে একটা প্লাস রেখে দিই +20, এই মাইনাস এই প্লাস অ্যাট্রাকশন, তাহলে ইন্টেন্সিটির দিকে এখানে রেখে দাও +20, এই প্লাস রিপালশন। তাহলে ইন্টেন্সিটি তোমাদের দিকে কাজ করে। যদি আমি প্লাস চার্জ রাখি সে কোন দিকে যাবে না ফোর্স ফিল করে সে তোমার দিকেই যাবে। যদি মাইনাস চার্জ রাখি সে তোমার দিকে না গিয়ে সে কোন দিকে যাবে না পেছনে সরে যাবে। ঠিক, তাহলে ইলেকট্রন ইন্টেন্সিটির অপোজিট ডাইরেকশনে মুভ করবে আর প্লাস চার্জ ইন্টেন্সিটির সেম ডাইরেকশনে মুভ করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমরা এটা বুঝতে পেরেছি। এই দুটো পয়েন্ট নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। একদম ঠিক। নেক্সট পয়েন্ট যাওয়া যাক। নেক্সট পয়েন্ট কি বলছে দেখি। ইলেকট্রিক পোটেনশিয়াল বাংলায় বলে তড়িৎ বিভব। তড়িৎ বিভব। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। না স্যার বুঝতে পারিনি, আপনি যতক্ষণ না বোঝাচ্ছেন আমরা কি করে বুঝি। বুঝবে বাবু, সব বুঝবে বাবু, সব বুঝবে। এটা একটা ইলেকট্রিক ফিল্ড, হতে পারে প্লাস চার্জের জন্য, হতে পারে মাইনাস চার্জের জন্য। আমি এখানে একটা প্লাস কিউ চার্জ নিলাম, যার জন্য এটা হচ্ছে এটা কি ইলেকট্রিক ফিল্ড। কার জন্য বাবু? প্লাস কিউ চার্জের। কার জন্য? প্লাস কিউ চার্জের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি না এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে চাই। এই পয়েন্ট দেখতে পাচ্ছ, খুব ছোট্ট পয়েন্ট। কি বার করতে চাই? ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব বার করতে চাই। অসীম থেকে অনেক দূর থেকে একটা প্লাস কিউ নট টেস্ট চার্জ যাকে সবাই ঠেলে, যাকে সবাই টানে, ও কাউকে ঠেলতেও জানে না, ও কাউকে টানতেও জানে না। ওকে যদি এইখানে আমি নিয়ে আসি, আমি যে কষ্ট করলাম, ধরলাম ডাব্লিউ পরিমাণ আমি কার্য করেছি, তাহলে 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 প্লাস কিউ নট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের আনতে আমি কত কার্য করেছি? আমি ডাব্লিউ কার্য করেছি। তাহলে +1 চার্জকে আনতে আমি কত কার্য করব বলো সোনা? W/Q0। তাকেই বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল, তাকেই বলবো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে V = W কখন হবে? যখন Q0 = +1। ঠিক আছে, Q0 = +1। তাহলে আমরা কি বলতে চাইছি? ইনফাইনাইট থেকে, কোথা থেকে? অসীম থেকে যদি ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে
ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পয়েন্টে আনি, আনতে আমি যে পরিমাণ ওয়ার্ক ডান করব সেই ওয়ার্ক ডানটা ওই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে। কারণ ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ হতে গেলে কিউ নট কত হবে? প্লাস ওয়ান। কিউ নট কত হবে বললাম? প্লাস ওয়ান হবে। একদম স্যার ঠিক বলেছে। তাহলে বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি। আবার সেই আমার কথা, দেখে বুঝে নিতে হবে। কিছু কিছু কথা মুখে বলা যায় না, যেটা দেখে বুঝে নিতে হয়। ঠিক আছে, দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড। ওয়ার্ক ডান কৃতকার্য স্কেলার রাশি, চার্জ স্কেলার কোয়ান্টিটি, তাহলে পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়াল হবে স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ পোটেনশিয়াল কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এর ইউনিট কি হবে? কার ইউনিট? পোটেনশিয়াল ইউনিট। দেখো ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে এসআই ইউনিট করি। হ্যাঁ স্যার, এসআই লিখুন। ওয়ার্ক ডান জুল পার কুলম, और একে বলা হয় ভোল্ট, और একে বলা হয় ভোল্ট। সিজিএস ইউনিট কি হবে? সিজিএস, সিজিএস ইউনিট কি? না আর্ক, কার? ওয়ার্ক ডান, আর্ক পার স্ট্যাট কুলম, আর্ক পার স্ট্যাট কুলম। और একে বলা হয় স্ট্যাট ভোল্ট, और একে বলা হয় ইএসইউ পোটেনশিয়াল। এতগুলো নামে ডাকে একজনই, কত নাম কিসে? সিজিএস এ। তাহলে এদের মধ্যে রিলেশন বার করতে হবে না? হ্যাঁ স্যার বার করতে হবে। স্যার রিলেশনটা বলুন। বলবো, রিলেশনটা বলবো। রিলেশন জানা খুব দরকার। এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশনটা কি? কার এসআই সিজিএস? পোটেনশিয়ালের। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, রিলেশনটা আমরা বার করি। দেখো 1 ভোল্ট, 1 ভোল্ট মানে 1 জুল বাই 1 কুলম। 1 জুল 10 টু দি পাওয়ার 7 আর 1 কুলম, 1 কুলম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম। তাহলে এটা করলে কত হবে? না 1 বাই 300, এটা হবে স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট 1 বাই 300 স্ট্যাট ভোল্ট, এটাই হচ্ছে পোটেনশিয়ালের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক। স্যার ডাইমেনশন কি হবে? কার ডাইমেনশন? পোটেনশিয়ালের ডাইমেনশন হবে ডাইমেনশন হবে, ইকুয়েশন থাকলেই হবে। তাহলে পোটেনশিয়ালের ডাইমেনশন বার করব। তাহলে ফার্স্ট ওয়ার্ক ডানে ডাইমেনশন বসাবো। কার বসাবো? ওয়ার্ক ডানে ডাইমেনশন কত হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই চার্জ, চার্জ মানে কত হয়? আই টি। তাহলে এটা কত আসছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে পোটেনশিয়ালের ডাইমেনশন। এটা হচ্ছে পোটেনশিয়ালের ডাইমেনশন। একদম ঠিক। হ্যাঁ স্যার ঠিক, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট টপিক চলো কি আছে দেখা যাক। ডিফাইন 1 ভোল্ট, 1 ভোল্টের সংজ্ঞা দাও। খুব সোজা জিনিস। কেন বাবু? 1 ভোল্ট মানে 1 জুল বাই 1 কুলম। তাহলে 1 কুলম টেস্ট চার্জকে ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে যদি আমি 1 জুল ওয়ার্ক ডান করি,
তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল হবে 1 ভোল্ট। তাহলে ওই পয়েন্টে পোটেনশিয়াল হবে 1 ভোল্ট। আচ্ছা, এবার এই পোটেনশিয়ালকে যদি একটু ফিল আনা যায়, ধরো ধরো আমি একটা গ্লাসে জল নিয়েছি, এই পাত্রে এতটা জল আছে, মানে হাইট। আবার আমি আর একটা কন্টেনার নিয়েছি, এখানে জলের পরিমাণটা এতটা আছে। ও স্যার, এর হাইট বেশি না? হ্যাঁ, হাইট বেশি রে বাবু, মানে হায়ার পোটেনশিয়াল। এই হাইটটাকে পোটেনশিয়ালের সঙ্গে কম্পেয়ার করা হয়। এটা হাইট কম, এই হাইটটাকে যেহেতু ওটার চেয়ে কম, তাহলে এর চেয়েটা কি লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, পোটেনশিয়াল অফ দ্য আর্থ, ভ্যালু অফ 0। পৃথিবীর বিভব 0। কেন 0 পৃথিবীর বিভব? না, আমি যদি একটা অন্য উদাহরণ শোন, আমি যদি মনে করি সমুদ্র থেকে 1 বালতি জল তুলে দিয়ে সমুদ্রের জলের লেভেল নিচে নামিয়ে দেব, বা 1 বালতি জল ফেলে দিয়ে আমি যদি মনে করি সমুদ্রের জলের লেভেল বাড়িয়ে দেব, এটা তো হতে পারে না। এটা তো হতে পারে না। তাহলে আমি আর্থকে যদি কিছু ইলেকট্রন দিয়ে দেই আর যদি কিছু ইলেকট্রন নিয়ে নেই, তাহলে আর্থের যে পোটেনশিয়াল আছে সে বাড়বেও না, কমবে না। আর আর্থের আধানের পরিমাণও বাড়বেও না, কমবে না। ওই জন্য আমরা আর্থের পোটেনশিয়ালকে কি ধরেছি? 0 ধরেছি। কিছু চার্জ দাও, কিছু চার্জ নাও, কিছু ইলেকট্রন দাও, কিছু ইলেকট্রন নাও, তাতে আর্থের লেভেলের, পোটেনশিয়াল লেভেলের কোনো পরিবর্তন হবে না। তো বড় একটা চার্জ, সেখানে সামান্য কিছু চার্জ দিলে কিছুই যায় নাই আসে না। ওই জন্য আর্থের পোটেনশিয়ালকে আমরা কি ধরি? 0 ধরি। এবং যদি এরকম কোনো সাইন থাকে, তাহলে বুঝতে হবে এটা আর্থিং করা আছে। এটা হচ্ছে আর্থিং এর সাইন। এরকম কোনো সাইন থাকলে বুঝতে হবে এটা কি করা আছে বললাম? আর্থিং করা আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, এবার দেখো নেক্সট টপিক কি আছে। নেক্সট টপিক, পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে ব্যাপারটা আমি একটু ছোট করে সাধারণ ভাষায় বলি। ধরো 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 একটা কন্টেনারে এতটা লিকুইড আছে, হাইট, আর একটা কন্টেনারে এতটা লিকুইড আছে, এর হাইট বেশি, এর হাইট কম। এই দুজনের হাইটের পার্থক্যটাকেই আমি বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলবো? না, বলছে যে ইলেকট্রিক ফিল্ডের, মনে করো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, আমি এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমি পোটেনশিয়াল ডিফারেন্স আমি বার করতে চাই। বলছে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, সব জায়গায় টেস্ট চার্জ নিতে হবে। এবং কিরকম চার্জ? ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাই, তাহলে আমাকে তো কার্য করতেই হবে। আমি যদি এখান থেকে ওখানে নিয়ে যাই, তাহলে কার্য করতে হবে না? যে পরিমাণ কার্য করব, যে পরিমাণ ওয়ার্কডান করব, সেই ওয়ার্কডানটা হবে ওই দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। তাহলে আমি যদি যদি তাহলে আমি কি লিখতে পারি? আমি এ থেকে বিতে নিয়ে যাব, আমি যে ওয়ার্কডানটা করব সেই ওয়ার্কডানটা আমি কাকে নিয়ে যাব? টেস্ট চার্জকে নিয়ে যাব, কিউ নটকে আমি টেস্ট চার্জকে নিয়ে যাব। যে ওয়ার্কডানটা করব সেই ওয়ার্কডানটা এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স সঙ্গে সমান হবে। এটা কি সাইন দিলাম? ডিফারেন্স সাইন। এটা মানে কোনোদিন নেগেটিভ হবে না, মানে এ থেকে বিও বিয়োগ করতে পারি, বি থেকে এও বিয়োগ করতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? না,
আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে কার্য ইকুয়ালস টু বিভব প্রভেদ ইনটু আধান। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে নিয়ে যেতে আমি যে পরিমাণ কার্য করব সেই কার্যের মান ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের সমান হবে। দেখো আমি লিখে দিয়েছি, potential difference between 2 points is the amount of work done by an external force. চার্জ নিজে থেকে চলে গেলে হবে না, চার্জ এদিকে নিজে থেকে চলে আসবে ওটা করলে হবে না, তার উল্টো দিকে নিয়ে আসতে হবে আমাকে। আমি কার্য করতে চাই, চার্জ চলে যাচ্ছে ওইদিকে নিজে থেকে, মানে প্লাস মানে আকর্ষণ, না 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 ওইদিকে হবে না, তো উল্টো দিকে নিয়ে আসতে হবে। এক্সটার্নাল এজেন্ট মানে আমি কার্য করতে চাই, তাহলে আমি যে পরিমাণ কার্য করি এখানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব ইন মুভিং ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে বাহ্যিক কারক দ্বারা আমি যদি একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে নিয়ে যাই, যে পরিমাণ ওয়ার্ক ডান করব সেই ওয়ার্ক ডানটা দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কি হবে, সমান হবে। তাকেই আমরা কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স পজিটিভ আর নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্স কি জিনিস দেখো, আমি এটা নিয়ে আলোচনা করব। আমি এখানে বলি, মনে করো এটা নেগেটিভ চার্জ বডি, আমি এটা আর্থ, কি বললাম বাবু, এটা আর্থ, এর সঙ্গে আমি এটা কানেক্ট করে দিলাম, আর্থিং করে দিয়েছি। তাহলে কি হবে না, এটাই হবে ইলেকট্রন গুলো এখান থেকে মাটিতে চলে যাবে, এটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তাহলে কোনো বডি থেকে ইলেকট্রন যখন বেরিয়ে আর্থে চলে যায় তাহলে বুঝতে হবে ওই বডির পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল। তাহলে ওই বডির পোটেনশিয়াল হবে নেগেটিভ পোটেনশিয়াল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এবার পজিটিভ পোটেনশিয়াল কাকে বলবো, পজিটিভ পোটেনশিয়াল মনে কর এই একটা বডি প্লাস চার্জ, প্লাস মানে কি গো স্যার, নাম্বার অফ ইলেকট্রন কম আছে, কার রেসপেক্টে, পজিটিভ চার্জ প্রোটনের রেসপেক্ট। আচ্ছা, সবাই কি হতে চায়, সবাই নিউট্রাল হতে চায়। তাহলে একে আমি আর্থিং করে দিলাম, আর্থিং করলে নিউট্রাল হতে গেলে তাহলে আর্থ থেকে ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে এ কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। যেহেতু আর্থ থেকে ইলেকট্রন এখানে আসছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পোটেনশিয়ালটা হচ্ছে কি, পজিটিভ পোটেনশিয়াল। যেহেতু এখানে ইলেকট্রন আর্থে চলে যাচ্ছে তাহলে এটা বুঝতে হবে নেগেটিভ পোটেনশিয়াল। তাহলে কোনো বডি থেকে যদি নেগেটিভ চার্জ আর্থে চলে যায় তাহলে বুঝতে হবে ওটা নেগেটিভ পোটেনশিয়াল। আর কোনো বডি থেকে চার্জ যদি ইলেকট্রন চার্জ মানে ইলেকট্রন যদি বডির মধ্যে ঢোকে আর্থ থেকে তাহলে বুঝতে হবে ওটা কি, পজিটিভ পোটেনশিয়াল। তাহলে নেগেটিভ পোটেনশিয়াল পজিটিভ পোটেনশিয়াল আমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখে দিয়েছি, দেখো আমরা এটাই লিখেছি, a body is said to be at the positive potential if there is a flow of electrons from earth to it when the bodies come to contact with the earth। যখন পৃথিবীর সঙ্গে কোনো বডি যখন কোনো কানেকশন থাকবে, যদি
ওই পৃথিবীর থেকে ইলেকট্রন যদি ওই বডির মধ্যে এন্টার করে, বুঝতে হবে ওই বডিটার পোটেনশিয়াল কি হবে, পজিটিভ পোটেনশিয়াল। আর নেগেটিভ পোটেনশিয়াল কি হবে, ঠিক তার উল্টো হবে। তোমরা দেখো এটা একটা হাই ভোল্টেজ ডিসি সোর্স, যে প্রায় 5 কিলোভোল্ট মানে 5 ইন্টু 1000 এত ভোল্টেজ ডিফারেন্স তৈরি করতে পারে এই নেগেটিভ আর পজিটিভ দুটো টার্মিনালে। এই দুটো টার্মিনালের আমি দুই প্রান্তে কি করেছি, একটা নিয়ন একটা ডিসচার্জ টিউব রেখেছি। যত আমি ভোল্টেজ ডিফারেন্স বাড়াবো তত দেখো এই টিউবটার মাঝখানে আমাদের লাইটের ব্রাইটনেসটা কি হয়, এবং ডিসপ্লে লক্ষ্য করবে দেখো যত ভোল্টেজ বাড়াবো এখানে ভোল্টেজটা বেশি আপসো হবে। দেখো কি হচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি, আমিও শক খাচ্ছি কিন্তু বেশি ভোল্টেজে। তাহলে দেখতে পাচ্ছ ভোল্টেজ বাড়লে কি হচ্ছে। এবার আমি লাইটটা অফ করে দেখাই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এবার আমি লাইটটা অফ করে দিয়েছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কেন হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করছি। দেখো এর কারণটা ব্যাখ্যা করছি। আমরা জানি ওয়ার্ক ডান সমান পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। যত বেশি পোটেনশিয়াল আমি বাড়াবো, ইলেকট্রোড থেকে নির্গত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি বাড়বে। তারা নিয়ন ডিসচার্জ টিউবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় তার বেশি সংখ্যক নিয়ন গ্যাসের অ্যাটমের সঙ্গে বেশি কলিশন হবে। এতে বেশি সংখ্যক ইলেকট্রন তারা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হবে। আর পুনরায় যখন উচ্চস্তর শক্তি স্তর থেকে নিম্নস্তর শক্তি স্তরে ফিরে আসবে, তারা কি করবে না বেশি পরিমাণ আলো তারা এমিট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমাদের মাধ্যমিকে 2019-এ একটা এমসিকিউ দিয়েছিল, মানে শর্ট কোশ্চেন বলে দিয়েছে তড়িৎ চালক বল ভি, কার্য ডাব্লিউ, চার্জ কিউ, এদের মধ্যে সম্পর্ক কি। না, আমরা তড়িৎ চালক বল মানে কি, একটা ব্যাটারি, আমি পরের লেকচারে পড়াবো। মানে ব্যাটারি আমরা কত বলি 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট মানে বুঝতে হয়, 1.5 ভোল্ট মানে বুঝতে হয় বাবু, পজিটিভটা হচ্ছে 1.5 ভোল্ট আর নেগেটিভটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 1.5 মাইনাস 0 মানে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, কোনো সমস্যা নেই। এখন আমাকে বলছে এদের মধ্যে রিলেশন কি। আমি এক্ষুনি পড়িয়ে এসেছি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয় পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে এইটাকে ধরেছে এরা কি ভি, এটাকে ধরেছে কত কিউ ধরেছে। তাহলে এখানে কিউ ইকুয়ালস টু কত হবে, ডাব্লিউ বাই ভি। তাহলে কোন সম্পর্কটা ঠিক হবে, অপশন ডি সম্পর্কটা ঠিক হবে। তাহলে চার্জ ইকুয়ালস টু হবে ওয়ার্ক ডান বাই ভি। ভি মানে পোটেনশিয়াল নয়, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার দেখ এটা নেগেটিভ, এটা পজিটিভ। নেগেটিভ মানে কি, নেগেটিভ পোটেনশিয়াল। পজিটিভ মানে পজিটিভ পোটেনশিয়াল। মনে কর এটা -200, এটা +200, কোনটা বড় বাবু, -200। তাহলে এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল মানে লোয়ার ভোল্টেজ, এটা হচ্ছে হায়ার ভোল্টেজ। যদি আমি এদের মধ্যে কানেক্ট করে দিই কি হবে, এদের মধ্যে প্রচুর ইলেকট্রন, নিজেদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, তো ইলেকট্রন বেড়ে গেছে। পরিবারে একটা অসংখ্য লোক একসঙ্গেই থাকে, জয়েন্ট ফ্যামিলি, ঝগড়া হয়, অশান্তি হয়, সবাই পৃথক হয়ে যেতে চায়, মানে সবাই নিউট্রাল হতে চায়। তাহলে এর ইলেকট্রনগুলো কি হবে, সঙ্গে সঙ্গে এই দিকে চলে আসবে। আর এও নিউট্রাল হতে চায়, এর নিউট্রাল হওয়ার জন্য কাকে চাই, এর নেগেটিভকে চাই। তাহলে সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো এখান থেকে এই দিকে মুভ করবে। অর্থাৎ নেগেটিভ চার্জের ডাইরেকশন লোয়ার পোটেনশিয়াল থেকে কি হবে, হায়ার পোটেনশিয়াল। তাহলে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করবে, না নেগেটিভ চার্জ যেদিকে মুভ করবে, পজিটিভ চার্জ উল্টো দিকে মুভ করবে। মানে নেগেটিভ চার্জ মুভ করেছে লোয়ার থেকে হায়ার,
আর পজিটিভ চার্জ মুভ করবে কোন দিকে? না, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। মানে সেই ডাইরেকশনে কারেন্ট হবে। মানে পাতি বাংলা কথা, বাঙালির ছেলে যারা বাংলায় বুঝি, ইলেকট্রন যে ডাইরেকশনে মুভ করবে, কোন ডাইরেকশন? লোয়ার থেকে হায়ার। আর কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে যাবে, মানে হায়ার থেকে লোয়ার। তাহলে কারেন্টের ডাইরেকশন হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আমি তাই লিখে দিয়েছি, ডাইরেকশন অফ ইলেকট্রন উইল লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। তাই আমি বললাম এক্ষুনি, হ্যাঁ স্যার আপনি বলেছেন, ডাইরেকশন অফ দ্য কারেন্ট উইল বি অপোজিট টু দ্য ইলেকট্রন, মানে কারেন্টের ডাইরেকশন হবে ইলেকট্রন যে ডাইরেকশনে যাবে উল্টো ডাইরেকশন, মানে হায়ার টু লোয়ার। আচ্ছা, ডাইরেকশন অফ দ্য ইন্টেন্সিটি উইল বি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। দেখো দেখো ব্যাপারটা কি বলতে চাইছি, এ নেগেটিভ এ পজিটিভ। তাহলে এখানে প্লাস চার্জ রাখ, +1 অ্যাজুম করো +1 কি? টেস্ট চার্জ। এই প্লাস কি করবে? বলছে দূরে যা। এই মাইনাস এই প্লাস কি করবে? আমার কাছে আয়। তাহলে +1টা কোন দিকে? এদিকে আসছে, এদিকে কাজ করবে কি? ইলেকট্রিক ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশন কোন দিকে হচ্ছে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। নোট ডাউন করে নাও, আমি লিখে দিয়েছি, বাংলায় বলছি, লিখে নাও, যে যে ভাষায় জানো সেই ভাষায় লিখে নাও। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশন হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। একদম ঠিক। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আপনি নেক্সট টপিক নিয়ে আলোচনা। দেখো, তোমাদের একটা নিউমেরিক্যাল দিয়েছে, মানে আমি দিয়েছি নিউমেরিক্যালটা। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইজ মুভিং আ চার্জ 2 কুলম থ্রু পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট। তাহলে আমি ধরলাম পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট, মানে এখানে ধরে নিলাম এ পোটেনশিয়ালটা হায়ার। না তুমি বিটাকে হায়ার ধরতে পারো, কোনো ব্যাপার নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তুমি বিটাকে হায়ার। এবার কি বলছে যে কত কুলম চার্জকে আমি নিয়ে গেছি? না, কিউ ইকুয়ালস টু 2 কুলম। কিউ ইকুয়ালস কত বললাম? 2 কুলম। বলছে কতটা ওয়ার্ক ডান করেছো? ও স্যার আপনি তো এক্ষুনি শেখালেন, ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। এটা 5, এটা 2, তাহলে হবে কত? 10। আমি করলাম কত? এসআইতে। এসআইতে ওয়ার্ক ডান ইউনিট কি হবে? জুল। একদম ঠিক। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, একদম কারেক্ট, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। নেক্সট নিউমেরিক্যাল দেখো কি বলতে চাইছে। 2.5 মিলিজুল অফ ওয়ার্ক ইজ ডান, মানে 2.5 মিলিজুল, স্মল এম থাকলে মিলিজুল আর ক্যাপিটাল এম থাকলে মেগা। মেগা মানে 10 টু দি পাওয়ার 6 আর মিলি মানে 10 টু দি পাওয়ার -3। Work is done to moving a charge 10 to the power -6 coulomb from one point to another point. What is the potential difference between 2 points? ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এটা বার করতে বলেছে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে বার করতে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা জানি ওয়ার্ক মানে সরি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে আমি এটাকে হায়ার পোটেনশিয়াল ধরলাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে কত ওয়ার্ক ডান করেছি? 2.5 মিলিজুল। মিলিজুল একটা ঢপের একক। কেন স্যার? ছোট একক, অঙ্ক করতে গেলে কি করতে হবে? সিজিএস বাই এসআই। তাহলে মিলিজুলকে জুলে নিতে হবে, মানে 10 টু দি পাওয়ার -3 জুলে নিয়ে নিলাম। চার্জ কত? 10 টু দি পাওয়ার -6 কুলম।
তাহলে এটা কত আসছে 2.5 10⁻³ ইন্টু 10⁻6, তাহলে 2.5 ইন্টু 10⁻³ ভোল্ট। 2.5 ইন্টু 10⁻³ ভোল্ট। বুঝতে পেরেছো? এই পরিমাণ ওয়াট। ও লেকচার খতম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।